আরে কি স্বাদের লতি বানিয়েছো আজকে! আঙুল চাটতে চাটতে তো একেবারে আঙুল ব্যথাই হয়ে গেল। আগে হ্যাঁ, এইভাবে একবার রান্না করে দেখো বন্ধুরা, কচুর লতি। বাড়ির সবাই এইরকমই বলবে। তো আজকে আমি কচুর লতি রান্না করছি। তার জন্য লতিগুলোকে ভালো করে কেটে জলে ধুয়ে নিয়েছি। এবারে একটা কড়াইয়ের মধ্যে বেশ অনেকটা পরিমাণে জল দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ। তারপরে এই কচুর লতিগুলোকে সেদ্ধ হতে দেব মিনিট 5 থেকে 7 মতন। একদম একটু কম ফ্লেমে সেদ্ধ হলেই কিন্তু হয়ে যাবে এটা। তো আজকের এই রেসিপিটা বন্ধুরা একদম স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে কিন্তু তোমাদের বাড়ির সদস্যরাও ঠিক এই রকমটাই বলবে। তো এবারে এটাকে আমি ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিচ্ছি। মিনিট 7-8 পরে দেখো ঢাকা খুলেছি। এবারে এটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, মানে একদম ক্যাতক্যাতে করে সেদ্ধ করার দরকার নেই, এই রকম টাইপের হলেই হবে। আর কচুরলতি খুব সহজেই নরম হয়ে যায়, সেই জন্য খুব বেশি একদম গলিয়ে ফেলার দরকার নেই, রান্না করতে করতে বাকিটুকু সেদ্ধ হয়ে যাবে। এবারে এটাকে জল থেকে তুলে আমি রেখে দেব একটা ঝুড়ির মধ্যে। সম্পূর্ণ জলটা ঝরিয়ে ফেলবো আর একটু ঠান্ডা করে নেব। আর এদিকে দেখো কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। সর্ষের তেলেই রান্নাটা কিন্তু করতে হবে, তাহলে কিন্তু রান্নাটার টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। তো এবারে তেলটা গরম হয়ে গেছে, পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেশ অনেকটা পরিমাণে চিংড়ি মাছ। এখানে একদম ছোট ছোট চিংড়ি মাছগুলো নিয়েছি, কুচো চিংড়ি। তো চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এবারে ভেজে তুলে রাখবো। আর তোমাদের কাছে বড় চিংড়ি মাছ থাকলেও অসুবিধে নেই, চিংড়ি মাছ হওয়া নিয়ে কথা আর কি। তো চিংড়ি মাছটাকে খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। এবারে এটাকে কড়াই থেকে তুলে দেব। আজকের এই রেসিপিটা পুরোটা দেখার পর যদি তোমাদের ভালো লাগে, তাহলে কিন্তু লাইক করতে একদম ভুলো না। আর এদিকে দেখো চিংড়ি মাছ ভেজে নেওয়ার যে তেলটা, সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম কালো জিরে ফোড়নে। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। এখানে 7 থেকে 8 কোয়া মতন রসুন একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। রসুন কুচিটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে। এখানে একটা বেশ বড় সাইজের পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি। তো পেঁয়াজটা দিয়েও হালকা ভেজে নেব, একদম খুব বেশি লাল লাল করার দরকার নেই, একটু হালকা নরম করে ভেজে নিতে হবে। আর বন্ধুরা, তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগছে। আজকের আমার এই রেসিপিটা, তোমাদের একটা কমেন্ট কিন্তু আমার কাজ করতে উৎসাহ অনেক বাড়িয়ে দেয়। তো এই কথা বলতে বলতে দেখো পেঁয়াজটা বেশ খানিকটা ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম টমেটো কুচি, একটা ছোট্ট সাইজের টমেটো ছোট্ট করে কুচি করে দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো বেশ অনেকটা পরিমাণে লঙ্কা। লঙ্কার পরিমাণটা কিন্তু অবশ্যই একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবে, যেহেতু এটা কচুরলতি। আর একটু ঝাল ঝাল না হলে কিন্তু কচুরলতিতে বা কচুর যে কোনো আইটেম একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। তো আমি এখানে 5টা মতন লঙ্কা দিয়েছি, আর মশলা দেবো একটা, সেই মশলাটার মধ্যেও কিন্তু আমি বেশ খানিকটা লঙ্কা দিয়েই বেটেছি। এবারে দেখো পেঁয়াজ কুচি, লঙ্কা, টমেটো সব কিছুকে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি, নরমও হয়ে গেছে অনেকটা। তো এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা। এখানে মশলা বলতে পোস্ত দিয়েছি, বেশ অনেকটা পরিমাণে পোস্ত, আর 5খানা লঙ্কা দিয়েছি আমি কাঁচা পাকা মিশিয়ে। আর এরপরে আমি ওই বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। দিয়ে এবারে এর মধ্যে স্বাদ মতন লবণ দেব, মানে রান্নায় যতটুকু লবণ দরকার ততটাই লবণ দিচ্ছি। দিয়ে দেবো সামান্য একটুখানি হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদটাকে ব্যালেন্স করার জন্য চিনি, পরিমাণ মতন চিনি। এবারে এই সব কিছু দিয়ে এই যে পোস্ত বাটাটা, এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এটা কিন্তু পোস্ত বাটাই পুরোটাই, মানে আমি এখানে কোনো সর্ষে দেইনি। তোমরা সর্ষে পছন্দ করলে সর্ষেও দিতে পারো। তো এবারে দেখো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণের জন্য। এখান থেকে একটু তেল ছাড়তে শুরু করেছে, দেখতেই পাচ্ছ। এইবারে যে সেদ্ধ করে রাখা কচুরলতিগুলো, সেগুলো আমি এই মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি। বেশ অনেকটাই কচুরলতি কিন্তু হয়েছে। এবারে কচুরলতিটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে করে সমস্ত মশলাটা কচুরলতিগুলোর মধ্যে ঢুকে যায়। এবারে এটাকে ঢাকনা দিয়ে
ওই মিনিট 5 মতন একদম লো ফ্লেমে একটুখানি রেখেছি, একটুখানি রান্না করে নিয়েছি। এবারে দেখো এটা কিন্তু একদম মজে গেছে কচুরলতিটা, যেহেতু অলরেডি সেদ্ধ করাই, রান্না করতে বেশিক্ষণ সময় লাগবে না। আর এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে। এটাই হচ্ছে রান্নার মানে মূল প্রসেস, যে মশলাটা যাতে খুব ভালো করে এই লতিগুলোর ভেতরে ঢোকে। এবারে এটাকে কষিয়ে নেওয়া হয়ে গেছে। সব শেষে আমি এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছ, ভেজে রাখা যে চিংড়ি মাছগুলো ছিল সেইগুলো আমি এবারে এর মধ্যে দিয়ে দেবো। কচুরলতির এই রেসিপিটা তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলো না। আর ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতেও একদম ভুলো না। পরিচিত বন্ধু বান্ধবদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর কমেন্টে জানিও যে তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখো, যাতে তোমাদেরকে আমি ধন্যবাদ জানাতে পারি। তো এখানে দেখো বেশ খুব ভালো করে কচুরলতি চিংড়ি মাছগুলোকে মিশিয়ে ফেলেছি একদম। এবারে এটা একদম রেডি হয়ে গেছে। আর এটা কিন্তু বেশ ঝাল ঝাল হয়েছে। কচুরলতি একটু ঝাল ঝাল না হলে ঠিক ভালো লাগে না। আর একটু গরম ভাত, তার সঙ্গে এই রকম একটা রান্না যদি থাকে তাহলে কিন্তু আর কোনো কিছুর প্রয়োজন হয় না। বাড়িতে অবশ্যই বানিও আর জানিও কেমন হয়েছে, কেমন লাগলো। আজকের মতন এইটুকুই। সকলকে অসংখ্য ধন্যবাদ।